আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর। এখানে পাতাকপি দিয়ে খাসির তেল দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে কই মাছ, বড় বড় কই মাছ, কই ভুনা হবে। আর এই তো দেখতে পাচ্ছেন খাসির মাংসের তেল। কই মাছগুলো ছোট ছোট পিস করেছি। এখানে পেঁয়াজ, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো সব কেটে রেখেছি। এখানে খাসির তেলটা ধুয়ে রেখেছি। আর এখানে সব মশলা দিব: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া গুঁড়ো। তারপর কড়াই নিলাম, কড়াইয়ে তেল দিলাম, সরিষার তেল। তারপরে পেঁয়াজ দিয়ে আমি নাড়াচাড়া করছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে শুকনো মরিচ দিয়েছি, আস্ত জিরা দিয়েছি। সব কিছু দিয়ে যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। মশলাতে আগেই তো আমি মশলাগুলো নিয়েছি, মশলাতে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি সব কিছু একসাথে। যাই হোক, এখানে দিলাম হচ্ছে কাঁচামরিচ দিয়ে আর একটু তেলে নিলাম। এই তো মশলাগুলো দেখতে পাচ্ছেন আমি খাসির তেলের মধ্যে দিলাম। তারপরে আগে থেকে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন এগুলো কষাবো। অনেকক্ষণ ধরে কষানোর পর তারপরে এই তো আমি তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার এটা নাড়াচাড়া করছি। এটা ভালোভাবে কষাবো। কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে তেল দিলাম পাতিলে কই ভুনার জন্য। আর বেশি করে পেঁয়াজ দেব। আর একটু পেঁয়াজ দিচ্ছি। তারপর তেজপাতা, জিরে এগুলো দিয়েছি। আর এইদিকে তেলটা হয়ে এসেছে। আর একটু কষানোর পর এখানে আমি পাতাকপিগুলো দিয়ে দিব। পাতাকপি, বাঁধাকপি যে যেটা বলেন, যাই হোক দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এগুলো একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই তো সেদ্ধ হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এরপর এখানে আমি একটু ঘি আর চাউলের গুঁড়ো, চিনি এগুলো ইউজ করব। এখানে কষানো হচ্ছে মশলা, সব কিছু দিয়ে মশলা দিয়ে। এই তো কই ভুনা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ হাফেজ।